নীলাঞ্জন ছায়াপ্রকং রবিসুতং মহাগ্রহং ছায়া গর্ভসুতং গন্ধভূত শনিশ্চরম। নমস্কার। আজ আমি প্রথমে পরশ প্রাপ্তি রেখা ও পরে মিস্টিক ক্রস সম্পর্কে বলব। আয়ুরেখার অনুগামী ও সমান্তরাল যে রেখা রাহু রেখা থেকে শুক্রের স্থান পর্যন্ত স্পষ্টভাবে থাকে তাকে বলে পরশ প্রাপ্তি রেখা। ওই রেখা সমান্তরাল ও স্পষ্ট থাকলে জাতক খুব ধনবান হয়। এটি অবশ্য আয়ুরেখার অনুরেখা, তাই আয়ুরেখার বিপদাদি এই রেখার দ্বারা নাশ হয়। আর যদি সাধারণভাবে আংশিক থাকে তবে তা অপরের সম্পত্তি বা লটারি ইত্যাদি দ্বারা অর্থপ্রাপ্তি বোঝায়। আর যদি মণিবন্ধের উপরে ত্রিভুজ চিহ্ন থাকে তবে তাও পরধন প্রাপ্তি বোঝায়। এই রেখা টুকরো টুকরো ভগ্ন হলে প্রভূত অর্থপ্রাপ্তির সুযোগ অনেক এলেও কার্যকরী খুব কম হয়ে থাকে। এবার বলবো মিস্টিক ক্রস বা গুহ্য ক্রস সম্পর্কে। হৃদয় রেখা ও শিরোরেখার মধ্যবর্তী অঞ্চলের চতুর্ভুজ ক্ষেত্রে যে ক্রস চিহ্ন থাকে তাকে বলা হয় কররেখা বিদ্রা, তাকে বলেন গুহ্য ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নটি খুবই শুভ ফলদায়ক। এই চিহ্নটির জন্য জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন তা সে উতরবে ও 33 বছর বয়সের পর তার যশ ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। হাতে এই ক্রস চিহ্ন থাকলে জাতক গুহ্যবিদ্যা, ধর্মতত্ত্ব, জ্যোতিষবিদ্যা, যোগশাস্ত্র, আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান থাকবে তার এবং সে বিশেষ সম্মান লাভ করবে। গুহ্য ক্রস চিহ্ন সাধারণত কেতুর ক্ষেত্রে থাকে, তবে তা যদি মঙ্গলের ক্ষেত্রে স্বাস্থ্যরেখা সংলগ্নে থাকে তাহলে জাতক ধর্মপরায়ণ হয়, কিন্তু সে চঞ্চল মনা, সাধনাতে বারংবার বিঘ্ন সৃষ্টি হয়। বৃহস্পতি ক্ষেত্রে কাছে এই ক্রস চিহ্ন থাকলে আত্মাভিমান ও উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য জাতক গুহ্যবিদ্যা ও পরমার্থ তত্ত্বের অনুশীলনে রত থাকলে সফল হয়, শেষ জীবনে পরমার্থ লাভ হয়। হৃদয় রেখা ও শিরোরেখার মধ্যবর্তী চতুর্ভুজ ক্ষেত্রের দিকে কেন্দ্রস্থলে ভাগ্যরেখাকে ছেদ করে অথবা শনির ক্ষেত্রে ঠিক নিচে যদি ক্রস চিহ্ন থাকে এবং তা যদি হৃদয় বা শিরোরেখাকে স্পর্শ না করে তাহলে জাতকের ধর্মের বিষয়ে বেশ উন্নতি হয় এবং তিনি ধার্মিক ব্যক্তিদের সহায়তায় সম্মানিত ও সৌভাগ্যপ্রাপ্ত হন। গুহ্যবিদ্যা ও আধ্যাত্ম শাস্ত্র এবং তথ্যাদি জাতকের সমগ্র জীবনকে প্রভাবিত করে। কেউ কেউ পেশা হিসাবেও এই সকল বিদ্যা অবলম্বন করেন, কেউ বা এ সকল বিষয়ে তাদের গবেষণা পুস্তকালয়ে লিপিবদ্ধ করেন। এই গুহ্য ক্রস বিশিষ্ট জাতকের অভিস্থান উচ্চ হলে সে অতি সঞ্চয়ী ও অহংকারী হয়। এদের শনি স্থান উচ্চ হলে বিদ্বেষ ভাবাপন্ন হয়। বৃহস্পতি স্থান উচ্চ হলে ধার্মিক ও তথ্যান্বেষী হয় এবং জাতক কোনো সুন্দরী নারীর প্রেমে সদা উন্মুক্ত থাকে। এবার আপনাদের রেখার দ্বারা বোঝাচ্ছি। এটা হচ্ছে পরশ প্রাপ্তি রেখা। এই যে আয়ু রেখার পাশ দিয়ে যে রেখাটা গেছে এটাই হচ্ছে পরশ প্রাপ্তি রেখা এবং মণিবন্ধের ত্রিভুজ আছে। মণিবন্ধের ত্রিভুজ এবং পরশ প্রাপ্তি রেখা থাকলে কি হয়, পরধন প্রাপ্তি বোঝায়। এটা পরশ প্রাপ্তি রেখা আয়ুরেখার পাশ দিয়ে গেছে এবং আয়ুরেখার অনুরেখাও বলা হয় এই রেখা। এবং মণিবন্ধে যদি ত্রিভুজ থাকে, তাহলে পরের ধন প্রাপ্তি বোঝায়। এটা হচ্ছে গুহ্য ক্রস সম্পর্কে আর কি। এটা গুহ্য ক্রস, এটা এই হাতটায় এই যে ক্রসটা এটাকেই বলে গুহ্য ক্রস। এটা যশ ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধি বোঝায়। এই যে এটা হৃদয় রেখা এবং এটা শিরোরেখা, এর মাঝখানে যে ক্রসটা, এই ক্রসটা থাকলে, হাতে ক্রস থাকলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি বোঝায় এবং যশ বোঝায়। এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে দুটো ক্রস, নিচে লম্বা একটা সরলরেখা মতো। এটা বোঝায় যে শেষ জীবনে পরমার্থ লাভ।
শেষ জীবনে পরমার্থ লাভ, এটা হচ্ছে শনি, এই শনির আঙুলের নিচে রবির, এখানে এখানে এই যে ক্রসটা আছে, এই যে গুহ্য ক্রসটা রবি ও শনির মাঝামাঝি জায়গা, এবং নিচে একটা রেখা, সরল রেখা। এটা হলে জাতকের ধর্ম বিষয়ে উন্নতি হয়। তাহলে এটা হলো পরস্য প্রাপ্তি রেখা। এটা থাকলে এবং মণিবন্ধের ত্রিভুজ থাকলে পরধন প্রাপ্তি বোঝায়। এটা হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে ক্রস, নিচে সরল রেখা। এটা হচ্ছে যশ ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধি। এটা হচ্ছে দুটো হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে দুটো ক্রস, নিচে সরল রেখা। এটাই বলা হয় শেষ জীবনে পরমার্থ লাভ। এটা হচ্ছে রবি এবং শনির আঙুলের নিচে ক্রস, মাঝামাঝি জায়গা। এটা ধর্মের বিষয়ে উন্নতি বোঝায়। আজ এই পর্যন্ত।